হে তরুণ যুবকেরা, আপনারা জানেন সৌদি আরবের জমিনে এই মাত্র দুদিন আগের ঘটনা, প্রায় ৪৫ জন মানুষ বাস অ্যাক্সিডেন্টে শহীদ হয়েছেন, ইন্তেকাল হয়েছেন, সারা শরীরগুলো দগ্ধ হয়ে গেছে। এই পুরে ইমানদারের পুরে মারা যাওয়াটা শহীদের মৃত্যু, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা আছেন পবিত্র নগরীতে। আল্লাহ তাদের তাকদীর কত বুলন্দ করেছে আপনি জানেন। হে তরুণ যুবকেরা, তারা উমরা হজটা করেছিলেন, আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছিলেন, তারা মদিনা শরীফে যাচ্ছিলেন। বাবা বন্ধুরা আমার, ছিলেন 46 জন বাসে, তার মধ্যে 45 জন ঘুমিয়ে গিয়েছিলেন। এমন সময় রাত্রে 1:30টার সময় একটা তেলের ট্যাঙ্কারের সঙ্গে বাসের অ্যাক্সিডেন্ট হয়, সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এই আগুন লাগার পরে 45 জন মানুষ, আল্লাহর নেক বান্দা, হাজী বান্দারা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ছিল, তৎক্ষণাৎ তারা শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাদের এত মর্যাদা দান করলেন। একে পবিত্র নগরীতে তারা আছেন, হারাম শরীফের মধ্যে তারা আছেন, তারা উমরা হজ সেই মাত্র পালন করেছেন। শুধু তাই নয়, যে বান্দা আল্লাহর কাবা শরীফ দেখলো, আমার আল্লাহ তার জীবনে জিন্দেগির গুনাহগুলো maaf করে দিল। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই ৪৫ জন মানুষ, বাড়ি হলো হায়দ্রাবাদ। ভাই আমার, দোস্ত আমার, ৪৬ জন মানুষের মধ্যে একজন বেঁচেছে, তার নাম হলো সোয়েব। আর এই ৪৫ জনের ভিতরে একজন প্রবীণ ৬৫ বছর মানুষ ছিলেন, তার নাম হলো নাসির উদ্দিন। এই নাসির উদ্দিনের নাতি, পোতা, জামাই, মেয়ে, ছেলে, বৌমা করে 18 জন একসঙ্গে গিয়েছিলেন। এই 18 জনের একজনও তারা হায়াতে নাই। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ এর দ্বারা সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যুকে ভুলে যেও না। হে তরুণ যুবকেরা, কখন মৃত্যু আসবে কেউ জানি না। আমার আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাগদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে, সেই সময়ের এদিক ওদিক করা হবে না। বান্দা, তুমি মৃত্যুর হাত থেকে যেখানেই পালিয়ে যাও, তুমি লোহার গম্বুজের ভিতর ঢুকে যাও, সিন্ধুকের ভিতর ঢুকো, তুমি কেল্লায় গিয়ে আশ্রয় নাও, তুমি ভেলোর যাও, চেন্নাই যাও, তুমি মাদ্রাজ যাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওরে বান্দা, শুনে গেলাম, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। তবে এই মওতটা তাদের যেটা হয়েছে, এই মওতটা সত্যি তাদের তাকদীরকে বড় করে দিয়েছে। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন বাবা, আজকের নিউজে দেখলাম এই ৪৫ জনের কবর হবে জান্নাতুল বাকিতে। জোরে হবে না? জান্নাতুল বাকিতে মানে আমার নবীর পাশে তারা ঘুমিয়ে থাকবে। ভাবুন তো তাকদীর কত বড়। এই মৃত্যু তো কোনো দুঃখের মৃত্যু নয়, কষ্ট নাই। আছে বাবা কষ্ট? একে শহীদের মৃত্যু, পুড়ে যাওয়া শহীদ। পুড়ে গেলে, ইমানদার যদি পুড়ে মারা যায়, শহীদের দরজা পায়। একে শহীদের মওত, পবিত্র নগরীতে মওত, উমরা হজ করে মওত, আবার জান্নাতুল বাকি মানে 10,000 সাহাবী যেখানে ঘুমিয়ে আছেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে আছেন, হযরত হাসান রাদিয়াল্লাহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আছেন, হযরতে ভাই আমার ওসমান জিন্নুরাইন হুজুর যেখানে আছেন, এরকম আরো অনেক সাহাবী নবীর আহলে বায়াত যেখানে ঘুমিয়ে আছেন। আল্লাহ এই ৪৫ জনের সৌভাগ্য এমন করলো যে জান্নাতুল বাকিতে এরাও ঘুমিয়ে থাকবে। দেখেছেন? এই মারা যাওয়া নিয়ে কত রকমের ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায় কত বাজে বাজে খবর, কত বাজে বাজে নিউজ। মানুষের মন মানসিকতা এত খারাপ জায়গায় চলে গেছে, চিন্তা করতে পারবেন। মানুষ মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে, বুঝতে পারছেন? মানুষ
মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে। অনেক মানুষ খুশি হচ্ছে, মারা গেছে, ঠিক হয়েছে, ভালো হয়েছে, দারুণ নিউজ, গুড নিউজ। কেন ভাই এরকম কথা বলছো? না, আমাদের যখন কুম্ভ মেলাতে অনেকে মারা গিয়েছিল তখন নাকি অনেকে খুশি হয়েছে। ইসলাম কি বলে? হিন্দু হোক আর খ্রিস্টান হোক, জৈন হোক আর বৌদ্ধ হোক, মানুষ মারা গেছে, তুমি তাকে শোক প্রকাশ করো, দুঃখ জ্ঞাপন করো, কারো মৃত্যুতে খুশি হয়েও না। যদি কুম্ভ মেলাতে মারা যাওয়ার পরে কোন মুসলমান খুশি হয়ে থাকে, সে চরম অন্যায় করেছে, সে অপরাধী, সে অপরাধ আছে। সে জানে না, তার জ্ঞান নাই যে কোন মৃত্যুতে কখনো আনন্দ প্রকাশ করা উচিত নয়। কারণ আজকে সে মারা গেছে, কালকে আমি মারা যাব। আজকে যে আনন্দিত হচ্ছে তার ঘরের লোক মারা যেতে পারে। যেমন কুম্ভ মেলায় মারা যাওয়ার পরে কোন মুসলমান যদি আনন্দ করে থাকে, সে অন্যায় করেছে, সে অজ্ঞ, সে মূর্খ। তেমন মদিনা শরীফে যে হাজিরা হজ করতে গিয়ে মারা গেছে, এই মারা যাওয়াতে যারা আনন্দ প্রকাশ করেছেন বা করছেন, তারাও কিন্তু একই রকমের অজ্ঞ, মূর্খ। তারা জানে না যে এরকম ঘটনা যে কোনো মানুষের সঙ্গে ঘটতে পারে। কথা ঠিক না ভুল বলেন? মানে একটা সমাজ, আজকে আমাদের সমাজ এত বাজে জায়গায় চলে গেছে, মানুষের মৃত্যুকেও মানুষ আর কিছু মনে করে না। এটাই হলো আমাদের পতনের কারণ। একটা সমাজ যে ধ্বংসের দিকে চলে গেছে তার বড় প্রমাণ এটা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহ বললেন, বান্দারে মরতে তোমাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পায়নি আর পাবে না। আজ হোক কাল হোক মওত তোমার হবে। তাই মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আল্লাহুম্মা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন, বান্দারে এই পৃথিবী তোমাদের জন্য ক্ষণস্থায়ী, তোমরা আমার পথে এসো, তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, ঈমানকে মজবুত করে নাও, ঈমানকে মজবুত করে নাও, আমার পথে ফিরে এসো।
এই পৃথিবীতে সব কিছু নিয়ামত তো আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তাই না? এই যে বাতাস থেকে তুমি অক্সিজেন গ্রহণ করছো, যারা বিজ্ঞানের ছাত্র আছে ওদের জিজ্ঞাসা করুন, বাতাসে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন। বাতাসে সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে এই গ্যাসটা হলো নাইট্রোজেন। কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে, হিলিয়াম আছে, আর অনেক কিছু আছে। তার ভিতর থেকে আল্লাহর কুদরতি ফিল্টার আল্লাহ এমন নাকে চাপিয়ে দিয়েছেন যে আমরা নাইট্রোজেনটাকে নিচ্ছি না, অন্য গ্যাস নিচ্ছি না, আমাদের যেটা দরকার সেটা হলো অক্সিজেন। অক্সিজেনটা বাছাই করে নিয়ে নিচ্ছি। অক্সিজেনের জায়গায় যদি অন্য কোনো গ্যাস নাকে ঢুকে যেত আমরা বেঁচে থাকতে পারতাম না। ভাবুন তো দেখি আমার আল্লাহ আমাকে আপনাকে কি নিয়ামত ভাবে তৈরি করেছে। এই যে জিহ্বা, এই জিহ্বাতে তিন ধরনের স্বাদ পাওয়া যায়, অগ্রভাগ, পশ্চাৎভাগ, মধ্যভাগ। যেখানে আপনি ঝাল টেস্ট পাবেন সেখানে মিষ্টি পাবেন, আবার যেখানে মিষ্টি টেস্ট পাবেন সেখানে ঝালের টেস্ট পাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানতাম না যে জিহ্বাকে তিন ভাগে আল্লাহ ভাগ করে দিয়েছে। কি নিয়ামত আল্লাহ দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাকে আমি সব কিছু নিয়ামত দান করলাম, তোমাকে আমি সুন্দর করলাম, তোমাকে আমি বুদ্ধিমান বানালাম, এই জমিনটা তোমার জন্য বিছানা বানালাম, আকাশটা তোমাদের জন্য আমি আল্লাহ ছাদ বানালাম, আর তোমাদের মনের শান্তির জন্য আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি তোমাদের করলাম। ওয়া খলাকনাকুম আজওয়াজা। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, সেখান থেকে তোমাদের বংশ বিস্তার করলাম, তোমাদের সন্তান সন্ততি দিলাম, তোমাদের কাজ কারবার দিলাম, তোমাদের ব্যবসা বাণিজ্য দিলাম, মাল মাতা দিলাম, কত সম্পদের অধিকারী বানালাম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, সবকিছু আমার নিয়ামত পেয়ে তোমরা যেন আমি আল্লাহর ইবাদত ভুলে না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ना भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह की इबादत से। যদি তোমরা তোমাদের মাল মাতা সম্পদ এগুলো পেয়ে যদি আল্লাহর ইবাদত থেকে যদি ভুলে যাও, আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আজকে মুসলমান বলুন তো দেখি, আমরা ধ্বংসপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত হয়েছি না হয়নি? আমরা আমাদের বিবি বাচ্চা আল আওলাদ সন্তান সন্ততি কাজ কারবার পেয়ে আল্লাহকে ভুলেছি না ভুলিনি? যদি বলেন আল্লাহকে ভুলিনি, তাহলে 5 ওয়াক্ত নামাজ কি পড়ছি? আল্লাহকে মনে রাখার সবচেয়ে বড় মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ পড়ছি। 95 জন মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না। তাহলে ভাবুন, একবার চিন্তা করুন, তাহলে আল্লাহকে যদি ভুলে না যায় তাহলে ভালো, আর ভুলে গেছি বলি এত বিপদ আমাদের। কথা ঠিক না? মনে শান্তি আছে? সকাল হলে চিন্তা ভাবনা করছি ফর্মটা অনলাইনে জমা দেব না অফলাইনে জমা দেব, এসআইআর এর নাম থাকবে তো? টেনশন আছে না? মনে মনে চিন্তা করছে সর্বনাশ, নামের বানানটা তো ভুল আছে, এখন কি হবে? নামটা উঠবে তো? সে কবে থেকে শুরু হয়েছে ডিমনিটাইজেশন, টাকা পাল্টাও, তারপর থেকে এর সঙ্গে লিংক করো ওর, ওর সঙ্গে লিংক করো ওর,
আধারের সঙ্গে ভোটার, ভোটারের সঙ্গে প্যান, প্যানের সঙ্গে রেশনের সঙ্গে অমুক, খালি লিংক করেই যাও, লিংক করে লিংক করতে 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 আমাদের লাইফটা লিক হয়ে যাবে। ঠিক না বলবো? সকাল হলি শুধু অফিস ছুটছে, চাচা যাচ্ছে কোথায় বলে জেরক্স করতে, আর কত জেরক্স করবে, ছবি আর কত তুলবে, আর বলো না কি যে আল্লাহ করেছে, কি যে হবে। কেমন আছো? বলে ভালোই তো আছি, কিন্তু মনে শান্তি নাই রে বাপ, কি যে হবে, কখন কি হবে চিন্তা করছি। তো আল্লাহর গজব কথা, ঠিক না ভুল? আমরা আল্লাহকে ধরে রাখতে পারি না, আঁকড়ে ধরতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে, ঈমানি শক্তি বাড়াতে হবে, যে কোনো অত্যাচারের মুখে যেন ঈমানটা ধ্বংস না হয়ে যায়। হযরতে ভাই আমার ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল, তারপরেও হযরত ইব্রাহিম নবী নিজের ঈমান নষ্ট করেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত মুসা নবীকে ফেরাউন কত অত্যাচার করেছিল, তারপরেও মুসা নবী ঈমান নষ্ট করেননি। হযরত নূহ আলাইহিস সালামকে তার দলের লোকেরা কত জুলুম করেছিল, তারপরেও হযরত নূহ আলাইহিস সালাম নিজের ঈমানটা নষ্ট করেননি। আমার আপনার নবী নামাজ পড়ছেন, আমার আপনার নবীর নামাজ অবস্থায় উটের নাড়ি ভুঁড়িগুলোকে আমার নবীর পিঠেতে চাপিয়ে দেওয়া হয়েছে। নবী আমার কত কষ্ট করে নামাজ থেকে উঠলেন, তারপরেও নবী আমার ঈমান নষ্ট করেন না। কত অত্যাচার, কত জুলুম, নবী আমার ঈমান নষ্ট করে। জোর করে কোনো ধর্ম হয় না, ধর্মটা ভালোবাসার জিনিস। আমার নবী বলে দিয়েছে, বাবা আমি ধরে বেঁধে তোমাদের মুসলমান করতে আসিনি বাবা, তোমরা মনে করো না আমি ধরে বেঁধে তোমাদের মুসলমান করতে এসেছি, না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার নবী তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন, তারপরেও তারা অনেক আঘাত করেছিল, কারণ আমার নবীর পপুলারিটি বাড়ছিল। কারণ ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য। 1450 বছর আগে যত আথার পণ্ডিত নায়ক গায়ক আজকের যুগে 1450 বছর আগে সেই কোরআন মাজিদ যারা পড়েছে, নবীর জীবনীটা একবার যারা পড়েছে, আমার নবীকে নিয়ে গবেষণা করেছে, তারা বিশ্ব নবীর শিষ্য হয়ে গেছে। কেসিয়াস স্কেলে চলতে একটু হেলে হেলে দুলে আল্লাহ দিয়েছিল ক্ষমতা ঢেলে, তার নাম কেসিয়াস স্কেলে। আর ও নাসরিন নাচতে চাই দিন দিন, ওর মধ্যে নাই দিন, ও এখন বেদিন থাকে কোন কবরে, তা ঠিকঠাক নাই কোন খবরে। সেই কেসিয়াস স্কেলে জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খেতেন না, কিন্তু দেশলাই নিয়ে ঘুরে বেড়াতেন। বিড়ি সিগারেট খেতেন না, কিন্তু দেশলাই নিয়ে ঘুরে বেড়াতেন। আর এখন মুসলমানের ছেলেরা বিড়ি সিগারেট, হাইব্রিড বিড়ি সিগারেট খায় কি খায় না? লম্বা লম্বা হাইব্রিড বিড়ি সিগারেট। বাপের কবরে ধার দিয়ে সিগারেটের টান মেরে বেরিয়ে যাচ্ছে, বাপ কবর থেকে বলছে হাই রে হাই। বেটা আমার মুখ ফুলিয়ে কবরের ধার দিয়ে যায়, আর মুক্তি পাওয়ার আশা করি ফিরে নাহি যায়। বেটা আমার মুখ ফুলিয়ে কবরের ধার দিয়ে যায়, আর মুক্তি পাওয়ার আশা করি ফিরে নাহি চাই। উঠে যদি যেতে পেতাম খোদার রাহে ধন বিলাই দিতাম, আর দুনিয়ার বুকে লাথি মেরে কবরে আসিতাম। বাপ কবরে বলছে, ছেলে হাইব্রিড সিগারেট টানতে টানতে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? হাইব্রিড সিগারেট টানতে টানতে বেরিয়ে যাচ্ছে। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আর মুসলমানের ছেলে আজকে নেশাখোর হয়েছে না হয়নি?
মিলাদুন নবীতে যাই, মা বলেছে এক মাস রোজা রেখেছি, অসুবিধা নাই। ইমাম সাহেব দেখলে দুবেলা মুসাফা করে, ভালো আছেন জানতে চাই। মোহেবুল্লাহ হুসাইনের ওয়াজ শুনেছি, সকালবেলা মসজিদের বাক্সে 10 টাকা গলিয়েছি, আজ একটু লটারির টিকিট কেটে দেখতে চাই 5 লাখ লাগে না লাগে না ভাই, আছে না না। রাত্রে 9টা বাজলে আবার ওই ছেলেটা সোপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা মেডিকেল জুস চাই। বাঁশবাগানের ধারে, নদীর পারে, পুকুরের ধারে চানাচুর ভাজা দিয়ে 3-4 বন্ধু যখন খায়, তখন আবার বলে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়, আছে না নাই? হ্যাঁ, মুসলমান নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তাড়িখোর, মদখোর, জেনাখোর, লা তাকরাবুজ জিনা। আল্লাহ কোরআনে বলছে জিনার ধারে কাছে যেও না। ঘরে ঘরে জেনা ব্যভিচার ভরে গেছে, রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো, আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার আপনার নবী 1450 বছর আগে বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এমন একটা সময় আসবে আমার উম্মতের ভিতরে যখন হাতের তালুতে আগুনের টুকরো রাখা সহজ হবে, আগুনের আঙ্গারা রাখা সহজ হবে। হাতের তালুতে আগুনের আঙ্গারা রাখা সহজ হবে, কিন্তু আমার উম্মতের মধ্যে ঈমান রাখা কষ্ট হবে। সেই পজিশনটা এসে গেছে। এখন আমাদের ঈমান রাখা বড় দায় হয়েছে। মুসলমান নামে মুসলমান, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, জলিমউদ্দিন, হলিমউদ্দিন, মুসলমান নামাজ পড়ে না, রাসূলের সুন্নাত মানে না, হারাম হালাল চিন্তা করে না, কি খাচ্ছি না খাচ্ছি একবারও ভাবে না, পেচ্ছাপ করে পবিত্র হয় না, নেশাখোর, পাত্তাখোর, বউকে পেটে বাপকে মারে। হে তরুণ যুবকেরা, যতগুলো কাজ আছে একটাও আল্লাহ এবং রাসূলের পাওয়া যায় না, আছে না না? এখানকার লোকজন সব ভালো, এখানে সব নামাজি, সব বাপকে বাপের মতো সম্মান করে, মাকে মায়ের মতো, স্ত্রীর সঙ্গে তো বিরাট প্রেমালাপ, বিরাট মোহাম্মত, আছে না না? এমন অনেক জায়গা আছে একটাও মানে না। ঠিক 1450 বছর আগে আল্লাহ নবীর কথাগুলো মিলে যায়, ঈমান শেষ পর্যায়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই ঈমানকে রক্ষা করার জন্য, ঈমানের দাওয়াতটা দেওয়ার জন্য নবী আমার মক্কার মাটিতে কত কষ্ট পেয়েছেন। আল্লাহর নবীর সারা শরীরটা রক্তাক্ত হয়েছে। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট বয়স, বাচ্চা বয়স। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী দ্বীনের দাওয়াতটা দিতে যান, মানুষকে বলতে যান, হে মানুষ শুনে রেখে দাও, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়া আবুদুল্লাহ ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কখনো পাহাড় খোদা হতে পারে না, কখনো চাঁদ খোদা হতে পারে না, কখনো সূর্য খোদা হতে পারে না, কখনো সমুদ্র রাব হতে পারে না। এগুলো হলো সৃষ্টি, আর এগুলোর মালিক যিনি, স্রষ্টা, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আল্লাহ। আমার নবীকে তারা অনেক ভালোবাসত, বিশ্বাস করত, পছন্দ করত, ভক্তি করত, কিন্তু আমার নবীর সঙ্গে শত্রুতা হলো একটা কারণে, তারা এটা ওটা যা পায় সেটাই বলে খোদা, এটা ওটা যা পায় সেটাই বলে প্রভু। নবী বলেন, এত আবার প্রভু হয়? প্রভু তো একজনই রে বাবা, প্রভু তো একজন, এত প্রভু হতে পারে না। তোমার যুক্তিতে কি বলে? নবীর সঙ্গে দ্বন্দ্ব এখানে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
হে যুবকেরা, মাঝে মাঝে নবী আমার রাত হয়ে যেত বাড়ি ফিরতে। আম্মা জান ফাতেমা ছোট বয়স, বাচ্চা বয়স, অপেক্ষা করতেন মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের পাশে দাঁড়িয়ে। আম্মা জান ফাতেমা আমার নবীর অপেক্ষা করতেন। আহারে আহারে, আমার দিনের নবী কত কষ্ট করেন। নবী মানুষকে হেদায়েতের পানিটা দেন। ও মানুষ, অন্যায় করো না, পাপ করো না, খুন করো না, রাহাজানি করো না, অপরাধ করো না, চিটিংবাজি করো না, জেনা ব্যভিচার করো না, মদ পান করো না, নেশা করো না। তোমরা আল্লাহর ইবাদত করো, ভালো কাজ করো, মানুষকে ভালোবাসো, ভালো ভালো কাজ করো। এই ভালো ভালো কথাগুলো বলার জন্য আমার আব্বা জানের সারা শরীরটা রক্তাক্ত হয়ে যায়। আম্মা জান ফাতেমা অপেক্ষা করতে থাকে। আল্লাহর নবী সন্ধ্যাবেলা ক্লান্ত শরীর নিয়ে রক্তাক্ত অবস্থা হয়, বেটি ফাতেমার সামনে সে হাজির হয়। তখন আম্মা জান ফাতেমা আল্লাহর নবীকে ছুটে ছুটে গিয়ে জড়িয়ে ধরে আকার করে ধরে, কান্নায় ভেঙে পড়ে। আব্বা জান, আব্বা জান, আজকেও আপনাকে জালেমেরা মেরেছে, আজকেও আপনাকে জালেমেরা রক্তাক্ত করেছে। আব্বা জান, আমি আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন মক্কার ওই সমস্ত জালেমদের ধ্বংস করে দেয়। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বেটি ফাতেমা মুখটা চেপে ধরলেন। ও বেটি ফাতেমা, বদদুয়া করো না বেটি ফাতেমা, নবী নন্দিনী বেটি ফাতেমা, মাসুম বাচ্চি বেটি ফাতেমা, তুমি যদি বদদুয়া করে দাও, তোমার দোয়া যদি আল্লাহর আরশে কবুল হয়ে যায়, মক্কার ওই সমস্ত জালেমেরা সব ধ্বংস হয়ে যাবে। না না বেটি ফাতেমা, বদদুয়া করো না। এসো এসো, বাপ বেটি দুজন মিলে দোয়া চাই, বাপ বেটি দুজন মিলে মহান স্রষ্টার কাছে দোয়া চাই যে মক্কার মানুষেরা আমাকে ভুল বুঝেছে, অত্যাচার করছে, আমার উপর রক্তাক্ত করেছে, আমাকে কষ্ট দিচ্ছে। সে মক্কার মানুষদের জন্য দোয়া চাই। আমার রব, আমার প্রভু স্রষ্টা, তুমি তাদের ক্ষমা করে দাও, তুমি তাদের হেদায়েত করে দাও, তুমি তাদের রহম করো, তুমি তাদের দয়া করো, তুমি তাদের ক্ষমা করো, তুমি তাদের হেদায়েত করো। আর তারা যদি হেদায়েত না হয়, তাদের বংশধর দেন, আফটার জেনারেশন বংশধর দেন, তুমি হেদায়েত করে দাও। দেখেছেন আমার নবীর আদর্শ, কি আখলাক, কি চরিত্র নবী আমার দেখিয়ে দিয়েছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, জোরে হবে না। খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিল্ল নাই আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিল্ল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। জোরে হবে না।
এইদিকে চাপলে ওইদিকে ঢুকে যাচ্ছে, এদিকে চাপলে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই চেয়ারগুলো কেন যে জলসায় লাগাই ভাই, এর থেকে কাঠের চেয়ার প্লাস্টিকের চেয়ার দেবে অনেক ভালো, বুঝতে পারছেন? এই যে গ্যাপটা না মারাত্মক সমস্যা। এই ওই যে আপনারা হয়তো ভাববেন যে হুজুর কি ব্যাপার, সামনে যাচ্ছে পেছনে আসছে, মনে হবে স্বাভাবিক। আর আমারও বেশ অসুবিধা হচ্ছে সেই থেকে। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, শেষ তো হয়েই গেছে, আর খানিক কষ্ট করে চালাতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ ভাই, কষ্ট করে তুমি আমাকে ওই প্লাস্টিকের চেয়ারটা দাও, তুমি এই চেয়ার নাও। মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। এই যেটা শরীফ দরুদ শরীফ আল্লাহুম্মা। এই দাঁড়াও, তোমাদের আবার সেটিং গন্ডগোল। আর তোমরা আর কি বলবো, আল্লাহ তুজে ওয়াজ ওয়াজেরা কি করতে চাইছে কে জানে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, হবে না। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার নবী কত কষ্ট করেছেন এই ঈমানকে মজবুত করার জন্য, সুন্নতকে মানুষ যত অনেস্ট হয়, ভালো হয়, তার জন্য চেষ্টা করেছে। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, 1450 বছর আগে নবী আমার যা শিখিয়েছেন, আজকের যুগে সেগুলো সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা, নায়কার গায়কেরা, খেলোয়াড় আর প্লেয়ারেরা, তারা আমার নবীর কথাকে গ্র্যান্ড করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা কোরআনের এক একটা সূরা, এক একটা আয়াত পড়ে তারা অবাক হয়ে গিয়েছে। আরে বাপ রে বাপ, 1450 বছর আগের কথাগুলো হলো কি করে? সে সময় মানুষ যাযাবর ছিল, সে সময় মানুষ পশুপালন করত, সে সময় মানুষ বণিক ছিল। এসব কথা তাদের মাথায় আসার কোনো ক্ষমতা নাই। এটা নিশ্চয় মহান আল্লাহর প্রেরিত গ্রন্থ, এটা নিশ্চয় আমার দয়ার নবীর বাণী। তারা অবাক। মাত্র 6 মাস কি 7 মাস হবে হয়তো, আমার কাছে রিপোর্টটা আছে। কাবা শরীফ একজন তওয়াফ করছে, কাবা শরীফ একজন তওয়াফ করছে। ভাইরা আমার, এই তওয়াফ করতে করতে
দেখবেন এক চক্কর মারার পরে এবারে ওই যে সাদা ইহরামের কাপড়টা থাকে, এই কাপড়টা বগল দিয়ে নিতে হয়, বগল দিয়ে নিয়ে নিতে হয়। এই বগল দিয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে মাথা তো খোলা রাখতে হয়, তার ঘাড় তার হাতে বিভিন্ন জায়গাতে সব ট্যাটু করা, ট্যাটু দেখেছেন, ইন্টারনেটে ভাইরাল হয়েছিল এটা, যারা একটু সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে তারা জানে। এমন সময় কোন একজন ব্যক্তি তার ক্যামেরা করে ভিডিওটা ভাইরাল হয়ে গেল। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসা করা হলো, হু আর ইউ, আপনি কে, মান আনতা, আপনি এইভাবে কেন কাবা ঘর তওয়াফ করছেন? আপনি জানেন না ট্যাটু করলে ওযু হয় না, আর ওযু না হলে কি তওয়াফ হয়? ওযু না হলে কি নামাজ হয়? তখন সেই ব্যক্তি বলেছিলেন, আই অ্যাম ব্লগার আমেরিকা, আমি আমেরিকার একজন ব্লগার, আমি আমেরিকার একজন ব্লগার। হে তরুণ যুবকেরা, যারা ব্লগিং করে বিভিন্ন বিষয়ের উপর, ইন্টারনেট সার্চ করলে আপনি পাবেন ব্লগারদের। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। সেই মানুষটি বলেছিলেন, আমার নাম হলো মিস্টার ব্রেইন, আমি হলাম একজন বিখ্যাত ব্লগার, মিলিয়ন মিলিয়ন আমার ভিউজ। আমি মনে মনে চিন্তা করলাম, আমি আল্লাহর কোরআনের উপর ব্লগিং করব। এই মনে করে কোরআনের আমি কিছু সূরা পড়া শুরু করলাম, কোরআনের সূরা পড়া শুরু করলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, পৃথিবী বিখ্যাত ব্লগার মিস্টার ব্রেইন সেই সময় বলে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি কোরআন মাজিদ পড়া শুরু করলাম। ঠিক করলাম, কোরআন মাজিদের একটা ছোট্ট সূরা নেব, এই ছোট্ট সূরাটাকে নিয়ে সেটাকে নিয়ে ব্লগিং করব। এমন সময় ছোট সূরাগুলো পড়তে পড়তে আমি একটা সূরায় গিয়ে পৌঁছালাম। সেই সূরাটার নাম হলো সূরা আসর। এই সূরা আসরে গিয়ে আমি যখন পৌঁছালাম, সেখানে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। সেই জায়গাতে আমার আল্লাহ বলছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সূরা আমি এই কোরআন মাজিদের সূরা আসর পড়লাম। আমার আল্লাহ তাআলা এই আয়াত, এই সূরার মধ্যে আসরের সময়ের ওয়াক্তের তিনি শপথ করেছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমার আল্লাহ বলছেন, আমি সময়ের কসম করছি, আসরের কসম করে বলি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, তারা ব্যতীত, তারা ছাড়া, তাহলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কেবলমাত্র যারা ঈমানটা এনেছে এবং যারা ভালো কাজ করেছে, আমলটা করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা এই হকের উপর থেকেছে এবং বিপদে ধৈর্য ধারণ করেছে। এই সূরা পড়ে আমি অবাক হয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, মিস্টার ব্রেইন বলেন, আমি চিন্তা করলাম, এত কিছু থাকতে আল্লাহ তাআলা সময়ের কেন কসম করলেন, টাইমের কেন কসম করলেন, ওয়াক্তের কেন কসম করলেন? তার কারণ হলো, ওয়াক্ত এমন একটা জিনিস যেটা চলে গেলে আর তাকে মোটেও ফিরিয়ে আনা যায় না। সময় চলে গেলে সময় আর আসে না। আসে? সময়ের থেকে মূল্যবান জিনিস আর কিছু না। সময় চলে গেলে আর পাবেন না। এই যে অবহেলা করে নামাজ ছেড়ে দিয়ে, ইবাদত ছেড়ে দিয়ে, ভাই আমার, আমরা অন্যায়ভাবে জীবন যাপন করে ফেলছি, এই সময়টা যে চলে যাচ্ছে আর আসবে না। আমি চিন্তা করলাম, হাই রে হাই, এত থাকতে মহান স্রষ্টা সময়ের টাইমের শপথ করলেন।
আর বললেন নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত, কেবলমাত্র যারা বিশ্বাস করেছে মহান স্রষ্টাকে আর যারা ভালো ভালো কাজ করেছে তারা ব্যতীত। তাহলে ভালো কাজ, হাই রে আমি তো ভালো কাজ করিনি, আমি তো মহান স্রষ্টাকে চিনতে পারিনি। আর যে ন্যায়ের পথে থেকেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, ন্যায়ের পথ অনুসরণ করেছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং বিপদে ধৈর্য